This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। ধ্বংসস্তূপ থেকে রানীগঞ্জে নবীন সিংয়ের নিথর দেহ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ভাটপাড়া কৃষ্ণ চৌধুরী, নদিয়ার অগ্রদ্বীপের রোহিত চৌধুরী, কৃষ্ণনগরের চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, শ্যামনগরের পাপ্পু রজক, বাসন্তীর সাহিল সর্দার, বিহারের মুঙ্গেরের ঘি কুমার, ইকবালপুরের বাসিন্দা ঠিকাদারের আজগার হোসেনের। হাসপাতালে এখনো চিকিৎসাধীন 19 জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকজন আটকে রয়েছে। আর তার মধ্যে এই বৃষ্টি শুরু হয়েছে, দুর্যোগে ব্যাহত উদ্ধার কাজ। সায়ন্ত এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সায়ন্ত, একেবারে দুর্যোগ শুরু হয়ে গিয়েছে এই বিপর্যয়ের মধ্যেই, কি অবস্থা এখন? একদমই, আমার সহকর্মী কল্যাণ মণ্ডলকে সেই ছবিটা দেখাতে বলবো যে কি অবস্থা হয়ে রয়েছে। দেখো, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তার মধ্যেই উদ্ধার কার্য কিন্তু সম্পূর্ণ ব্যাহত। এনডিআরএফ ভারতীয় সেনা জওয়ানরা সব থেকে দক্ষ এ ব্যাপারে, কিন্তু তারাও কোথাও হাত গুটিয়ে নিয়েছেন, কারণ তারা বাধ্য হয়েছেন যেভাবে বাজ পড়ছে, যেভাবে বৃষ্টি বেড়েই চলেছে, একই সঙ্গে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো সব কিছু মিলিয়ে কিন্তু আপাতত উদ্ধার কার্য সম্পূর্ণ ব্যাহত। গ্যাস কাটার দিয়ে ব্লক করে তারা উদ্ধার কার্য চালাচ্ছিলেন। এমনকি এই বৃষ্টিপাত বা দুর্যোগ শুরু হওয়ার আগে পর্যন্ত তারা দুটি জায়গা থেকে 6 জন রয়েছে সেই হদিশ পারে, তাদের যে রেস্কিউ র্যাডার রয়েছে তার মাধ্যমে সেখানে তারা উদ্ধার কার্য শুরু করেছিলেন। কিন্তু তার মধ্যেই এই প্রবল বৃষ্টিপাত সঙ্গে বাজ পড়া, একই সঙ্গে ঝোড়ো হাওয়ার জন্য কিন্তু উদ্ধার কার্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। র্যাডারে ধরা পড়েছে যারা যেখানে আটকে আছেন, সেই জায়গাটার জন্য আলাদাভাবে কিছু করা হয়েছে কি? আলাদাভাবে কোনো ব্যবস্থাপনা উদ্ধারকারী দল করছে? দেখো, উদ্ধারকারীরা সেইখানেই কাজটা শুরু করেছিল। আমরা সকাল থেকে সেই রেস্কিউ র্যাডারটা দেখিয়েছিলাম, যেটা মূলত ধরা পড়ে এক জায়গায় 4 জন, এক জায়গায় 2 জন, মূলত 6 জন ধরা পড়ে সেই র্যাডারে। এবং সেখানে কিন্তু শাবল, হাতুড়ি এবং অন্যান্য আনুষঙ্গিক যে তাদের যন্ত্র আছে, সেই গ্যাস কাটার দিয়ে মূলত সেখানে গর্ত করে সেনা জওয়ানরা ঢোকার চেষ্টা শুরু করে। ঠিক সেই সময় এই দুর্যোগ শুরু হয়ে যায়। এবং যেহেতু দুটো মোটা স্ল্যাব যে ঢালাইয়ের, যেটাকে ভেঙে তারপর ঢুকতে হচ্ছে, তাই যথেষ্ট সময় সাপেক্ষ, যে কারণে তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে সেই গর্ত তৈরি করে ভেতরে ঢোকা শুরু করেছিল। ঠিক তখনই এই দুর্যোগ শুরু হয়ে যায়, যে কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, তারা বাইরে বেরিয়ে আসে। এবং তারা কিন্তু এখন বর্তমানে তারা শেডের তলায় গিয়েছে, কারণ যেভাবে গ্যাস কাটার দিয়ে কাজ করা হচ্ছিল সেটা বৈদ্যুতিক সহযোগে করা হয়, কিন্তু বৃষ্টিপাতের কারণে সে বৈদ্যুতিক সহযোগ করে এই গ্যাস কাটার দিয়ে কাজ করা সম্ভব নয়। কাজ সম্পূর্ণ ব্যাহত। আর এই বৃষ্টিপাতের মধ্যে এবং যেভাবে বাজ পড়ছে ভয়ঙ্করভাবে, তাতে হাতুড়ি শাবল দিয়ে শুধুমাত্র স্ল্যাবগুলো ভেঙে ভেতরে প্রবেশ করা যাবে না, সেটা সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এনডিআরএফের যে স্টিফার ডগ, তারাও এই বৃষ্টিপাতের মধ্যে কাজ করা সম্ভব নয়। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ, কারণ উৎকণ্ঠা তৈরি হয়েছে। যারা এখন আটকে রয়েছে, 24 ঘন্টা কেটে গিয়েছে, তারা আদৌ কেমন রয়েছে, আদৌ তাদের দেহে প্রাণের সঞ্চার রয়েছে কিনা, সব কিছুই তাদের কাছে এখন অন্ধকারের মতোই। কারণ যতক্ষণে গর্ত দিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারছে, ততক্ষণ সঠিক তথ্য ভারতীয় সেনা বা এনডিআরএফ কারোর কাছে উঠে আসছে না। শান্ত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন যে উদ্ধার কাজ ব্যাহত হয়ে রয়েছে, কারণ প্রবল বৃষ্টি, তার মধ্যে বাজ পড়ছে, উদ্ধারকারীরা এখন কাজ করতে পারছেন না। আর এরপর আপনাদের নিয়ে যাব এসএসকেএম এর, সেখানে বহুজন ভর্তি হয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধি সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি। আর তার মধ্যে এসএসকেএম এ আবার এত তুমুল বৃষ্টিতে জলও জমে রয়েছে। কি অবস্থা এই মুহূর্তে সুচরিতা এসএসকেএম হাসপাতালের? দেখো, আমরা জানি যে তারাতলায় যেসব মানুষ এখনো পর্যন্ত আটকে আছে বা এখানে যারা চিকিৎসাধীন, তাদের পরিবারের লোকজন এখানে রয়েছে। তার মধ্যে তুমুল বৃষ্টি, এবং এর মধ্যে আমি দেখতে পেলাম যে এখানে যে এসএসকেএমে কিন্তু একটু জল জমেছে। এবং এই যে ভারী বৃষ্টি, টানা বৃষ্টি হলো প্রায় ঘন্টা দেড়েক, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসএসকেএমেও জল জমেছে। ফলে যে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যারা রোগীর পরিবার এবং রোগী যারা, তাদেরও দুর্ভোগের শেষ। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি পাম্প করে জল সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যে যত তাড়াতাড়ি সম্ভব এই জল যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো কিছুটা আবার আগের পরিস্থিতি ফিরে আসবে, জল জমাটা আটকানো যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু এসএসকেএমে জল রয়েছে, যার কারণে যারা রোগীর পরিবার এবং রোগীর পরিবার থেকে যারা আসেন, তাদের কিন্তু ভোগান্তি একটু হচ্ছে।
শর্মিষ্ঠা। আপাতত ধন্যবাদ সুচরিতা, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন এসএসকেএম এর এই মুহূর্তের অবস্থা। আপনাদের লাগাতার আমরা এই তালাতলার ছবি দেখাচ্ছি। এখন যেমন উদ্ধার কাজ বন্ধ রয়েছে, তার মধ্যেও যে ছবিগুলো আমাদের কাছে এসেছে এর আগে, সেই ছবিও একটু আপনাদের দেখাবো আর জানাবো। কারণ এই অভিশপ্ত গোডাউনের পাশে নিখোঁজ যারা শ্রমিক রয়েছেন তাদের পরিজনরা হাজির হয়েছেন। কোনোভাবে যদি কোনো সাড়া পান, কোনোভাবে যদি কোনো রকম ইঙ্গিত পান, তার জন্য একটু মুখটা দেখার জন্য তারা বসে রয়েছেন। কেউ রানীগঞ্জ থেকে এসেছেন, কেউ বিহার থেকে এসেছেন, আর আধার কার্ড নিয়ে প্রিয়জনদের খোঁজে হন্য হয়ে ঘুরছেন আত্মীয়রা। বিপর্যয়স্থল হাসপাতাল তারাতলা থানায় অপেক্ষায় রয়েছেন অনেকেই। বাবার নাম স্বপন মণ্ডল, 52 থেকে 53 বছর বয়স হবে। আর কি কি কাজ করতেন উনি? ঢালাই মিস্ত্রি ছিল, ঢালাইয়ের কাজ করতো। আর বাবার সাথে লাস্ট কথা হয়েছে সকাল 8:30 থেকে 9টার মধ্যে। বাবা এখানে পৌঁছে গিয়ে ফোন করেছিল, খাওয়া দাওয়া করে ফোন করেছিল যে টিফিন হয়ে গেছে, এবার কাজে লাগবো। ওটাই লাস্ট ফোন কল ছিল, তারপর থেকে আর ফোন করেনি। এবার কাজের টাইম যখন ওভার হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে এই টাইমটার মধ্যে কাজ হয়ে যায়, আমরা যেহেতু জানি, আমি ফোন করতে থাকি। বিরক্ত হয় বাবা, বকা দেয়, ঠিক আছে সব ঠিক আছে, ফোনটাও তো ধরে, ফোন সুইচ অফ বলছে। একভাবে ফোন সুইচ অফ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বলছে। থাকতে পারছি না, না থাকতে পেরে তখন কন্ট্রাক্টরকে ফোন করেছি। 4-5 বারের মাথায় পাওয়া গেছে উনি হসপিটালে ভর্তি। বাবাকে আসতে দিই না কাজে কোনো সময়, দূরে আমাদের ছেলে, বাবা কোনো দিন থাকে না, বাইরে যায় না। আমাদের ছেলে না কোথাও কোনো দিন ঘুরতে গেছে। 24টা ঘন্টা হয়ে গেল আমি বাবাকে দেখতে পাচ্ছি না। তারাতলার ধ্বংসস্তূপে এখনও কিন্তু বেশ কয়েকজন আটকে রয়েছে এবং এই মুহূর্তে সেই এলাকার সামনেই রয়েছেন অপেক্ষারত পরিবারের লোকজন। मेरा लड़का था, लड़का है, कितना दिन से काम कर रहा है? 10 दिन से। हाँ, 10 दिन से। क्या नाम है? सिरचंद कुमार। उमर सिरचंद कुमार, उमर उमर 19 साल। उसके साथ बात हुआ था घर के हादसे के बाद? नहीं, भाई है मेरा, तुम्हारा भाई है? क्या नाम है, कितना उम्र है? सिरचंद कुमार, 19 साल, अच्छा, कहाँ का रहने वाला हो? बिहार का। तो इधर कितना दिन से काम कर रहा इधर 12-13 दिन हो गया इधर में। था? लास्ट बात कब हुआ? कल सुबह में 8 बजे, उसके बाद बात नहीं हुआ। फिर 12 बजे हादसा हुआ था। मालूम नहीं कितना बजे हुआ, फिर बात नहीं हुआ। আপনার কে আটকে রয়েছে? আমার বোনের বোর আছে, কোথা থেকে এসেছেন আপনি? রানীগঞ্জ থেকে। কথা হয়েছে বোনের বোনের সঙ্গে? কালকে হয়েছিল 11:30টার সময়, হ্যাঁ, তারপরে হয়নি। এরা কি, পুলিশ কি বলছে? হ্যাঁ, এরা বলছে খুঁজছি, দেখছি, হাসপাতালে গেলাম, হাসপাতালে পেলাম না, লিস্টে নাম নাই কোথাও। কাল থেকে তো হাসপাতালে বসেছি আমরা। যে ঠিকাদারের কাছে কাজ করতে হবে ও তো পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া যাচ্ছে না। না, ছেলেগুলো ছোট ছোট আছে তো, 10 বছর ছোট ছেলেটা আছে, 15 বছর মেয়ে আছে। কি হবে এখন, কি হবে? এই তো একজন ছিল কাজ করবার জন্য। যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের সামনে পরিবারের লোকজন রয়েছে এবং নিজের বোনের বরকে খুঁজছে। কোনো রকমভাবে যদি তার একটু খবর পাওয়া যায় তাহলে কিন্তু আশ্বস্ত হয়। যদিও এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, এরকম বহু পরিবার তারা কিন্তু নিজেদের পরিজনকে খুঁজতে আসছেন তারাতলা ধ্বংসস্তূপের সামনে। তারাতলা থেকে ক্যামেরায় সমরের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা।